হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পেজ নাম্বার হচ্ছে এটা 388 388 ইতিহাসের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 1 নম্বর স্কুল রয়েছে এসি ইনস্টিটিউশন মালদা। তো এই প্রশ্নপত্রের আমরা সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব, তাই সঙ্গে থেকেও শেষ পর্যন্ত। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখানে বিভাগ ক, এখানে মোট 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন আছে, এক করে মোট 10 নাম্বার। একটা কি বলছে দেখে নাও। একের দাগে প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-1 বলছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সোরস লুই। নেক্সট প্রশ্ন 2-টা বলছে ফ্রান্সে তামাকজাত পণ্যের উপর যে কর দেওয়া হতো তার নাম কি? অপশন নাম্বার ডি, এডস। অপশন নাম্বার ডি। সোরস লুই অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন কে? অপশন নাম্বার বি, তুর্গোকে। অপশন নাম্বার বি। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। এরপর রয়েছে 4 দাগের প্রশ্ন, ফরাসি জাতীয় সভার অধিবেশন বসেছিল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 5ই মে 1789 খ্রিস্টাব্দে। এরপর 5 দাগের প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অ্যাডাম স্মিথ। বলছি ইয়র্ক ছিলেন কে? অপশন নাম্বার ডি। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, প্রাশিয়ার সেনাপতি। নেক্সট প্রশ্ন দ্বিতীয় বলছে জাস্টিনিয়ান বলা হতো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নেপোলিয়নকে। নেক্সট প্রশ্ন টিলসিটের সন্ধি হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1807 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন নীল নদের সঙ্গে নেপোলিয়নের পরাজিত হন। অপশন নাম্বার বি, নেলসনের কাছে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আর নেপোলিয়নের মৃত্যু হয়েছিল, এটা হবে অপশন নাম্বার সি, সেন্ট হেলেনা দ্বীপে। এরপর দেখো বিভাগ খ, এটা স্তম্ভ মেলাতে হবে, ডান দিক বাম দিক, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। 2 দাগের এর একেরটা চতুর্দশ লুই, এটা কি হবে? এটা হবে বি, আমি রাষ্ট্র। চতুর্দশ লুই বলেছিলেন। নেক্সট হচ্ছে স্পেনীয় ক্ষত, এটা হবে সি, নেপোলিয়ান। নেক্সট হচ্ছে দেখো পরেরটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা হয় মন্তেস্কু, এটা হচ্ছে এ। এরপর দেখো রয়েছে বিভাগ গ, এখানে রয়েছে 3 দাগের প্রশ্ন। পরপর কি কি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে, এগুলো হচ্ছে প্রশ্নের মান 2 করে আছে। একটা বলছে যে ইন্টেন্ডেন্ট কি? 3 দাগের একেরটা ইন্টেন্ডেন্ট কি? 3 দাগের একেরটা বলছে ইন্টেন্ডেন্ট কি? দেখো উত্তরটা তোমরা দেখে নাও, কি বা কাদের বলা হয়। বিপ্লবের আগে এক শ্রেণীয় কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করত। এই কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। এরা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। এটুকু লিখবে তোমরা, 2 নম্বরের জন্য এটা এনাফ, অবশ্যই এটুকুই লিখবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে, প্যারিস কমিউন বলতে কি বোঝো? প্যারিস কমিউন বলতে কি বোঝো? প্যারিস কমিউন বলতে কি বোঝো? দেখে নাও কি লিখবে ফ্রান্সের প্রজাতন্ত্র ও সমাজতন্ত্রের সমর্থক বহু মানুষের নেতৃত্বে প্যারিসে সর্বহারা মানুষের দল সংগঠন গড়ে তুলে 1869 খ্রিস্টাব্দে পূর্ব রাজতন্ত্র ও যাজকতন্ত্রের বিরুদ্ধে তীব্র জঙ্গি বামপন্থী আন্দোলন গড়ে তোলে। এই সংগঠন প্যারিস কমিউন নামে পরিচিত। বুড়ো বংশের পতনের পর প্যারিস কমিউন শিথিল হয়ে যায়। এটুকু তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এরপর রয়েছে ডাইরেক্টরি শাসন কি? ডাইরেক্টরি শাসন কি? এটা তোমরা লিখবে, দেখে নাও কি লিখবে। এটা লিখবে যে 1795 খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিউনিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডাইরেক্টরিদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে।
জাস্ট এটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন দেখো, এরপর হচ্ছে পোড়ামাটির নীতি কি? পোড়ামাটির নীতি কি? এটা লিখবে তোমরা, দেখে নাও কি লিখবে, দেখে নাও কি লিখবে। লিখবে পোড়ামাটির নীতি হলো যুদ্ধের এক প্রকার রণকৌশল। এতে শত্রুদের অগ্রগতির সময় নিজ দেশের সম্পদ ধ্বংস করে সেনাদের পিছু হাঁটানো হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 5 দাগের প্রশ্ন, কোন সময়কে কেন নেপোলিয়নের যুগ বলা হয়? লিখবে তোমরা, দেখে নাও কি লিখবে। লিখবে 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ফ্রান্সের তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলা হয়, কারণ এই সময় নেপোলিয়ন পূর্ণ কর্তৃত্বের সঙ্গে ফ্রান্স শাসন করেন এবং সমগ্র ইউরোপে তথা তার আধিপত্য বিস্তার করেন। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা, এগুলো হলো বিভাগ গ, 2 মার্কসের। এরপর হচ্ছে বিভাগ গ ছিল ঘ হবে, এটা হচ্ছে 3টে আছে, 2টো করতে হবে 4 মার্কসের। একটা বলছে ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কি? দেখো উত্তর প্রশ্ন অপশনগুলো লিখে নেবে। ফ্রান্সের শাসনের সন্ত্রাস শাসন চালু হওয়ার কারণ কি, এটুকু তোমার লিখে নেবে। দেখো এখান থেকে আমি আর বলছি না, ভিডিওটা এমনি লম্বা হয়ে যাবে। এখান থেকে তোমার লিখবে, একটু তোমার ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও, এটুকু লিখবে এখান থেকে এখান পর্যন্ত লিখবে তোমরা। আসলে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। নেক্সট প্রশ্ন দেখো, এটার পরেরটা কি বলছে, মহাদেশীয় অবরোধ বলতে ব্যবস্থা বলতে কি বোঝায়? এটা লিখবে, দেখে নাও এখান থেকে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো, এটুকু লিখবে, এখান থেকে লিখবে পুরোটা। ভিডিওটা পজ করে তোমার স্ক্রিনশট নিয়ে নাও, এতদূর লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, ফরাসি বিপ্লবে নারীদের অবদান। ফরাসি বিপ্লবে নারীদের অবদান। এটা দেখো এখান থেকে লিখবে তোমরা, ফরাসি বিপ্লবে নারীদের অবদান অংশের বিবরণ দাও, এখান থেকে লিখবে, এখান থেকে লেখা শুরু করবে তোমরা, এটা লিখবে। আগে এখান থেকে শুরু হয়ে এদিকে যাবে, এতদূর লিখবে, এটা 1 নম্বর পয়েন্ট, তারপরে এটা 2 নম্বর পয়েন্ট। আগে এটুকু তোমার স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে এতদূর, এটার পর কিন্তু এদিকে এসে এখানে আসবে, তারপরে 2 নম্বর পয়েন্টটা তোমার লিখবে, এতদূর লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এরপর রয়েছে দেখো বিভাগ গ, তোমাদের হচ্ছে 8 মার্কসের। এক একটা, ফরাসি বিপ্লবের পশ্চাতে রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল? দেখো এটুকু লিখবে তোমরা, এটা 8 মার্কসের প্রশ্ন। তো এখান থেকে তোমরা দেখো, দেখো এখানে রয়েছে রাজতন্ত্রের দায়িত্ব, এখান থেকে পুরো লিখবে তোমরা, এখান থেকে লেখা শুরু করবে। একটু ভিডিওটা তোমার পজ করে নাও, ভিডিওটা পজ করে তোমার প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও। এরপর দেখো এখন রয়েছে তোমাদের এটা 8 মার্কস, একটু বড় লিখতে হবে তোমাদের। তো এখানে শেষ। তো আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো পরের প্রশ্নটা হচ্ছে, সম্রাট নেপোলিয়ন অভ্যন্তরীণ সংস্কারগুলি সংক্ষেপে লেখো। এখান থেকে লিখবে, দেখো সংস্কারগুলি লিখবে, এখান থেকে শুরু করবে তোমরা, এখান থেকে লিখবে প্রধান সংস্কারগুলি। 1 নম্বর পয়েন্ট লিখবে, এখানে দেখে নাও কি কি রয়েছে একটু। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, একটু তোমার স্ক্রিনশট নিয়ে নাও, প্রয়োজনে তোমার লিখে নাও।
নেক্সট দেখো এখান থেকে বাকিগুলো লিখবে পরপর। তো এখানে লিখবে দেখো 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 পয়েন্ট এবং এটা হচ্ছে মূল্যায়ন। তোমরা অ্যাজ লিখবে।